খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের ঘটনায়, যখন আমরা দেখতে পাই যে জৈন ধর্মের আবির্ভাব হচ্ছে। আমরা জানি যে তৎকালীন বৌদ্ধ ধর্মের আবির্ভাব এবং জৈন ধর্মের আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে এক স্বাধীন এবং এক সম, অর্থাৎ বিশেষ করে পুরুষ এবং নারী নির্বিশেষে এক সমাজ গড়ে তোলার যে কৌশল সেটা তৈরি করা শিখিয়ে দিয়েছিল। এবং তৎকালীন যে ভারতীয় সমাজ নানা জটিলতার মধ্যে ছিল, সেই জটিলতা কাটাতে সক্ষম হয়েছিল এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই মূর্তিগুলো দেখে বোঝা যাচ্ছে যেগুলো খনন কার্যের ফলেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মূর্তিটা আছে একটি মন্দিরের মধ্যেই রাখা হয়েছে, যেটার ইতিহাসটা আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টীয় নবম এবং দশম শতকে রাজা অনন্ত বর্মন। এবং রাজা অনন্ত বর্মনের সঙ্গে দেখা যায় কিছু জৈন ব্যবসায়ী তারা এসব বিষয়ে আরও বিশেষ করে ইন্টারেস্টেড হয়ে এইখানে তারা মন্দির নির্মাণের কথা ভেবেছিলেন। যাই হোক, নানা রকম খনন কার্যের ফলে আমাদের এই যে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব হয়েছে, যেখান থেকে ইতিহাস যে এখনো জীবিত আছে এবং সেখান থেকে আমরা ভারতের বিশেষ করে জৈন ধর্ম সম্পর্কে নানা রকমের ইতিহাস আজও খুঁজে পাচ্ছি। তার প্রমাণ কিন্তু আমাদের এই আর্কাইভ, এটাকে আমি বলতে পারি একটি আর্কাইভ, যেখান থেকে আমরা নানা রকম প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে পারি এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করতে পারি, যা আমাদের ইতিহাসের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে একটি অন্যতম ভূমিকা পালন করবে।